অহংকারী বাদশা ছিল, অনেক বড় অহংকারী বাদশা ছিল। সে বলল, আমি নিজের প্রজাদেরকে দেখতে চাই, আমি নিজের রাজ্যে ঘুরতে চাই, আমার জন্য পোশাক আনা হোক। একটি পোশাক আনা হলো, ছুঁড়ে ফেলে দিল, না অন্য আনো, ওটাও পছন্দ হলো না। আরও কাপড় আনা হলো, সেটাও কে পছন্দ করলো না। শেষ পর্যন্ত অনেকগুলো কাপড় নিয়ে আসা হলো, সেখান থেকে সে একটি কাপড় বেছে নিল। বলো, আমার জন্য সাওয়ারি নিয়ে আসো। তো ওর জন্য ঘোড়া নিয়ে আসলো। তো বলে, না এই ঘোড়া আমি পছন্দ করি না। আরেকটি ঘোড়া আনলো, সেটাওকে সে রিজেক্ট করে দিল। এরপরে হাজার হাজার ঘোড়া তার সামনে এনে রেখে দিল। সেখান থেকে একটি ঘোড়া সে নিজেই পছন্দ করলো, ঘোড়ার উপরে বসলো, সৈন্য দলকে নিল, আর খুব গাম্ভীর্য আর অহংকার সাথে সে পথ অতিক্রম করতে শুরু করলো। অনেকেই তাকে দেখতে চাচ্ছে, কিন্তু সে সেদিকে তাকাচ্ছে না। এমন সময় এক জীর্ণ ছিন্ন পুরাতন কাপড় পরে এক দুর্বল ব্যক্তি তার কাছে আসলো। বলল, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তো ওই অহংকারী বাদশাহ বলল, তুমি কি করছো? এর আগে কেউ এমন বেয়াদবি আমার সাথে করেনি, আমার পথে কেউ এভাবে দাঁড়ায়নি, সর্বপ্রথম তুমি দাঁড়িয়েছো। বলো, না আমার কিছু কথা আছে। বলে, পরে কথা হবে। বলে, না এখনই কথা শুনতে হবে। তো বাদশাহ বলল, আচ্ছা তুমি আমার মেহমান হয়ে যাও, ফেরার পথে তুমি বললে আমি শুনবো। বলে, না এখনই শুনতে হবে। বলে, বলো। বলে, কান কাছে আনো। যখন ওই বাদশাহ সামনের দিকে এভাবে নত হলো, তো ওই জীর্ণ ছিন্ন পোশাক পরিহিত ব্যক্তি বলল, আমি আর কেউ না, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তোমার রূহ বের করতে আমি এসেছি, আমাকে একটু সময় দাও। না তোমাকে আর সময় দেওয়া হবে না, এর আগে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে। সে বলল, আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে আসি, তারপরে রূহ বের করিও। বলে, তাও হবে না। বাদশাহ বলল, তবে আমাকে আমার ফ্যামিলিদের কাছে যেতে দাও। বলে, তাও হবে না, আমি এখনই তোমার রূহ বের করে নিব। এ কথা বলার পরপরই মালাকুল মউত ওই অহংকারী বাদশার রূহ বের করে নিল, আর তার দেহ ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে আমাদেরকে অহংকার করা উচিত নয়।